বাহিরে থাকবে চিকেনের পুর আর ভেতরে থাকবে চিজ। তার আয়োজনের আজকের পর্বে থাকবে মজাদার এই চিকেন চিজ বলের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। মজাদার ক্রিস্পি এই চিকেন চিজ বলটি কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করা যায়, আর বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করবে। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। কষাতে কষাতে যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। মুরগির মাংসকে সামান্য একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তারপরে ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো চিকেন আছে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাঁড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। এতে করে মশলা আর চিকেনটা খুব ভালোভাবে কিন্তু মিশে যেতে পারে। আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের পরিবর্তে চাইলে এখানে চিলি সসও ব্যবহার করা যাবে। এখন আবারও সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর চিকেনের এই পুরটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। আলুর জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চিকেনের মধ্যে যাতে কোনো রকমের পানি না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। যখন পুরটা এরকম আঠালো হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। যখন চিকেনের পুরটা হাতে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটা দিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব। প্রথমেই দেখুন পুরটাকে এভাবে করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো চিজ। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঢাকায়া পনিরও ব্যবহার করতে পারবেন। এখন পুর দিয়ে এই চিজটাকে ভালো করে ঢেকে দিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে একদম মসৃণ একটি বল তৈরি করতে হবে। দেখুন হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিব। এখন এই বলগুলোকে আমি প্রথমে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। এখানে আমি শুধু ময়দাই ব্যবহার করেছি, ময়দার মধ্যে অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এরপরে ময়দার মধ্যে কোট করার পরে আমি এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে যখন ডিপ করা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রামের মধ্যে। এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম ব্যবহার করেছি, তবে ব্রেড ক্রামের পরিবর্তে চাইলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবগুলো বল এভাবেই তৈরি করে চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে বলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। উল্টে পাল্টে বলগুলোকে চারদিক থেকে সমান কালার আসার পর্যন্ত ভেজে নিতে হবে। যখন সুন্দর এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এই বলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর এভাবে আমি বাকি সবগুলো বল ভেজে নিব। হয়ে গিয়েছে আমার খুবই মজাদার চিকেন চিজ বল। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।